ইউনিয়ন বাজেট 2025, তারপর আমরা একটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো মার্কেট কিছুটা রিকভার করবে, মার্কেট কিছুটা রিভাইভ করবে এবং মার্কেট কিছুটা আবার হয়তো র্যালি দেবে। কিন্তু তার উল্টো কেসটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মার্কেটের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, এবং তার উল্টো সিনারিও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বর্তমান সময় মার্কেট কিন্তু একটা খারাপ এবং ডাউনফলের দিকে কিন্তু কন্টিনিউয়াসলি আরও কিন্তু এগোচ্ছে। এবং ইতিমধ্যে আমরা এটা দেখতে পেয়েছি, লার্জ ক্যাপ যে কোম্পানিজগুলো রয়েছে, লার্জ ক্যাপ কোম্পানিজগুলো অলরেডি কিন্তু অনেকটা কারেকশন হয়ে গেছে, এবং মিড ক্যাপ কোম্পানিজ এবং স্মল ক্যাপ কোম্পানিজগুলো যারা রয়েছে তারা অলরেডি 12 to 13% কিন্তু কারেকশন হয়ে গেছে, এবং আরও কিন্তু কারেকশন হওয়ার প্রবাবিলিটি কিন্তু রয়েছে। এবং আজকেও স্মল ক্যাপ কোম্পানিজ এবং মিড ক্যাপ কোম্পানিজগুলোও কিন্তু অনেক বেশি ডাউনফল কিন্তু হয়েছে। এবং ইন ফিউচারে এই যে কামিং উইকটা আসছে, মার্কেট কি র্যালি করবে, কোন কোন স্টকস আমাদের দিকে কিন্তু নজরে রাখা উচিত, এবং ইন ফিউচারে ব্যাঙ্ক নিফটি বলি বা আমাদের সেন্সেক্স বলি বা নিফটি 50 বলি, এইগুলো কি আদৌ রিকভারি হবে। এবং ইতিমধ্যে আমরা কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে ডলার ভার্সেস আইএনআর এই যে রেশিওটা, মানে ইন্ডিয়ান মানি কন্টিনিউয়াসলি কিন্তু পড়ছে, এটাও একটা কিন্তু খারাপ দিক আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে। এবং 86, 87ও কিন্তু মোটামুটি আজকে না মানে জাস্ট ক্রস করে গেছে, যেটা সত্যি বলতে খুবই মানে ভাবার কিন্তু বিষয়। এই বিষয়টাকে নিয়ে আপনাদেরকে ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন, যে ইউএস ডলার এবং আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি, সেইটা যে রেশিওটা, সেটা যে এতটা খারাপ দিকে এগোচ্ছে, সেইটা কতটা ইম্প্যাক্টফুল হতে পারে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের ক্ষেত্রে, সেটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারেন। তো ইতিমধ্যে আমরা কিন্তু আজকের দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি কিন্তু অনেকটাই কিন্তু আজকের পড়েছে, এবং প্রায় 0.52% কিন্তু কারেকশন হয়েছে, এবং 23,360 প্লাস কিন্তু পয়েন্টসে কিন্তু লাস্ট শেষ হয়েছে। এবং সেখানে সেন্সেক্স বলি বা নিফটি 50 বলি বা এইগুলো কিন্তু বলি, এইগুলো কিন্তু মোটামুটি সেম 0.4% করে কিন্তু মোটামুটি কোথাও কিছু কারেকশন হয়েছে। এবং এছাড়াও স্মল ক্যাপ এবং যে মিড ক্যাপ কোম্পানিজগুলো রয়েছে সেগুলোর মধ্যেও আমরা কিন্তু কারেকশনস দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে যে রেলের যে শেয়ারগুলো রয়েছে বা গভর্নমেন্ট যে শেয়ারগুলো রয়েছে বা স্টকসগুলো রয়েছে, সেগুলোর মধ্যে আমরা কোথাও গিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু ডাউনফল দেখতে পাচ্ছি আফটার দ্য বাজেট। তো এটা সত্যি বলতে ভাবার কিন্তু একটা বিষয়। এবং যদিও এই ইউনিয়ন বাজেটটা আমাদের মিডিল ক্লাস ফ্রেন্ডলি কিন্তু হয়েছে, অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাজেটটা খুবই হেল্পফুল কিন্তু হয়েছে কোথাও গিয়ে। কিন্তু এই বাজেটটা অবশ্যই ইন ফিউচারে যারা লং টার্মে ইনভেস্টমেন্ট আপনারা করছেন তাদের জন্য প্রচণ্ড কিন্তু ভালো, এবং যারা ভাবছেন যে শর্ট টার্মে ইনভেস্টমেন্ট করবেন বা সুইং ট্রেডিং করবেন, তারা অবশ্যই একটু পেশেন্স রাখুন। মার্কেট একটুখানি বর্তমানে এখন অবধি কিন্তু ভোলাটাইল, এবং আগামী এই যে ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস তো আমাদের ইয়ার এন্ডিং, এবং অনেকের পুরো ইয়ারের ডেটা কিন্তু মোটামুটি পাবলিশ হবে। এবং এই সব কিছু মার্চ মাস অবধি একটুখানি আমাদেরকে মার্কেটকে কিন্তু ওয়াচ করতে হবে। মার্কেট কিভাবে কি দিচ্ছে, কিভাবে র্যালি করছে কিনা, এই সমস্ত বিষয়পত্রগুলো আমাদেরকে কিন্তু একটু ভালো করে ওয়াচ করতে হবে। এবং তারপরেই আমার মনে হয় যে ইনভেস্টমেন্টগুলো কিন্তু করাটা উচিত। এবং বিশেষ করে আমাদেরকে কিন্তু আরও একটা বিষয়, যে স্মল ক্যাপ এবং যে মিড ক্যাপ ফান্ডসগুলো রয়েছে, সেটা আমি মানে মিউচুয়াল ফান্ডস বলি, সেটা আমি হচ্ছে স্টকস বলি, এই সমস্ত স্টকস থেকে একটুখানি আমি বারবার কিন্তু এটা বলি যে একটুখানি কিন্তু বিরত থাকা উচিত। তার কারণ এগুলো কিন্তু আরও অনেকটা কারেকশন হওয়ার প্রবাবিলিটি রয়েছে। এবং আমার মনে হচ্ছে অ্যাটলিস্ট 15 to 20% কারেকশনস কিন্তু হবে স্মল ক্যাপ এবং যে মিড ক্যাপ কোম্পানিজগুলো রয়েছে এগুলো মানে হিস্ট্রি বলছি বা ইতিহাসের ডেটা কিন্তু এগুলো মানে বলছে কোথাও গিয়ে।
তো এই সমস্ত কারেকশনস যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে মার্কেট আরও কিন্তু পড়বে এবং ওই পার্টিকুলার স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টকসগুলো কিন্তু আরও একটুখানি পড়লে আমার মনে হয়েছে তারপরেই একটুখানি অবজার্ভ করে কিন্তু মানে ইনভেস্টমেন্ট করা উচিত। এখন বর্তমানে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে লার্জ ক্যাপ কোম্পানিজগুলোর উপরে কিন্তু মেনলি ফোকাস কিন্তু করা উচিত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এটাই ছিল আজকের মার্কেটের সিনারিও। আপনারা এই ধরনের মিউচুয়াল ফান্ডস এবং স্টক মার্কেট সংক্রান্ত ভিডিওসগুলো দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।